শীতকালে কিভাবে চার মাখাতে হয় কম্পিটিশনে বা আছে নদী নালা খাল বিলে মাছ ধরার জন্য যে কিভাবে চারগুলো মাখাতে হয় আজকের আসে চারের ভিডিও। সর্বপ্রথম দিলাম 200 গ্রাম মিষ্টি চার, এবারে দিলাম 100 গ্রাম পরিমাণে পোলট্রির ফিড, আর এবার আছে লাল বাকড়। তবে এই লাল বাকড় আরও আছে। আমার প্রত্যেকটা জিনিস যে কটা ভিডিও আমি দিয়ে রাখিছি প্রত্যেকটা জিনিস একবারই ক্ষেপণাস্ত্র। যে জায়গায় নিয়ে যাবেন ওই ভিডিওগুলো দেখে মাল বানায় ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আর এটা আছে পিঁপড়ের ডিমের ল্যাপিং, এভরিথিং A to Z সব মাছের জন্য এই পিঁপড়ের ডিমের ল্যাপিংটা ভীষণ কার্যকারী। আমরা যতগুলো টোপ করি না কেন প্রত্যেকটা টোপের গায়ে সিলভার ধরতে গেলে ল্যাপিং করি, কাতল ধরতে গেলে ল্যাপিং করি। আচ্ছা, একটা জিনিস দেখায় আসতেছি আমি। আমার ভাই বোরা খটারের চার মাখাছে, কি দেখি মাখাছে। আর ওই যে আমার ভাগ্নে চার মাখাছে বসে। এবারে দিলাম চাল বাজার গুঁড়ো, এবারে দেব কিছু সাদা ভাত, আর দেব কিছু মাটি এবং পিঁপড়ের ডিম, আর সামনে একটা ল্যাপিং আছে, ল্যাপিংটাও দেখাই দেব। আচ্ছা, কিছু মাটি বলতে আমি যতটুকু মিষ্টি চাল নিছি ততটুকুই মাটি দেব। বিটা পাম্প দিয়ে কলে তো 4 কেজি ওজনের কাতলা মরে গেছে, না হলে ঠাস পানে ওড়ারে আমরা তো মানে চেনে না, সারে মাছি লেগে গেছে আমার। ওরা সার ফেলে দিয়েছে। আজকে আমরা এই জায়গায় মাছ ধরবো। এটা আছে ভাষাগের, অনেকে মাছ ধরতেছে জায়গায়, আমাকে লেট হয়ে গেছে আসতে। আজকেরা মিষ্টি সারে মাছি লেগে গেল। সার তো হেভি ফেলেবার আছে, মাছে লাগলে মাছে খেলাতে হবে। এই সারে সব মাছ ঢুকবে, শুধুমাত্র কাতল মাছের টার্গেট করে এখন দেবো এর ভিতরে ভাত পোলাও। একটু ভাত পোলাও দিয়ে দেবো, ওই 30 থেকে 40 গ্রাম ওয়েট হতে পারে এই ভাত পোলাওটা যা দিলাম আমি টোপের গায়ে ল্যাপিং করার জন্য। যে ভাত পোলাওটা নিলাম ঠিক সেই ভাত পোলাওটা এই লাড্ডুর গায়ে ল্যাপিং করে দিলাম। ইনশাল্লাহ যদি এই পুকুরে কাতল থাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে এরই ভিতরে ওই ভাত পোলাওর সঙ্গে আর ওই মিষ্টি সারে সব মাছই বসে। মোটমাট কাতল আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে বসে যাবে। তো এখন আমরা আমাদের এই গন্তব্য স্থানে এই চারগুলো আমরা এখনই ফেলবো। বিসমিল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঠান্ডা মাথায় মাছ ধরুন।